সো হ্যালো বন্ধুরা, স্বাগত করছি আমাদের এই চ্যানেল Erfan অফিসিয়ালে। তো আমি হলাম ইরফান, আমি নতুন একটা এডিটিং কন্টেন্ট নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আজকে বন্ধুরা আমরা যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ইন্ট্রো এডিটিংয়ের উপর। ঠিক আছে, আমি খুব ভালো করে জানি যারা নতুন ইউটিউবে আছে তাদের জন্য একটা ইন্ট্রো কত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে আমরা সেই ব্যাপারটার উপরে কথা বলবো। তো চল তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল বন্ধুরা, আমি তোমাদের জন্য যেটা ইন্ট্রো তৈরি করেছি, আমি সেটাতে তোমাদেরকে টিউটোরিয়াল দিব, তোমরা আগে সেটা আগে দেখে নাও একবার। তো দেখলে বন্ধু, এটা হচ্ছে একদম ছোট, ঠিক আছে, একটা মিনিমালিস্টিক টাইপের একটা ইন্ট্রো। ঠিক আছে, এটাই আজকে আমরা এডিটিংটা শিখবো। তো চল তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সুন্দর, ফার্স্ট অফ অল আমরা এই পিক্সেলল্যাবে যেটা এপিকে আছে, ঠিক আছে, সেই এপিকেটাকে আমরা ওপেন করব। ঠিক আছে, ওপেন করার পর কিছু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছি নিউ টেক্সট নামে একটা অপশান আছে, সিম্পলি নিউ টেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের যেটা নাম তোমরা সেটা এখানে এন্টার করবে। এন্টার করার পর সিম্পলি ওকে করব। ওকে করার পর তার আগে তোমরা গুগল থেকে আগে সার্চ করে নেবে। ঠিক আছে, গুগল থেকে তোমরা সার্চ করবে, এখানে সিগনেচার ফন্ট লিখবে। সিগনেচার ফন্ট লিখে সার্চ করবে। সার্চ করার পর বন্ধুরা এখানে অনেকগুলো ওয়েবসাইট খুলে যাবে। তোমরা নিচে যেটা আছে ফন্ট স্পেস, এখানে যাবে। এখানে যাওয়ার পর কিছু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো ফন্ট চলে আসে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ধরে নাও 𝐾𝐻 আছে, তুমি সাপোজ ধরে নাও তোমার নামটা লিখলে, এখানে ইরফান দিলে সিম্পলি সার্চ করবে। সার্চ করার পর কিন্তু দেখছো এখানে কিন্তু ফন্টটা দেখাচ্ছে, কিন্তু তোমাদের মানে সেই ফন্টটা ডাউনলোড করলে কেমন কিন্তু আসবে সেটা দেখে নিতে পারছো তোমরা। তো যেটা তোমাদের ভালো লাগবে সিম্পলি এই বাটনে ক্লিক করে কিন্তু সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আমার কিন্তু ডাউনলোড করা আছে। তো আমি সিম্পলি এখানে 𝐾𝐻 ক্লিক করলাম। তারপর আমরা এখানে এর যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিম্পলি এদিকে আসবো, ফন্টে যাবো। ফন্টে যাওয়ার পর মাই ফন্টে যাবো। তো তোমরা যেখান থেকে ডাউনলোড করবে সেটা কিন্তু তোমরা যে ক্রোম থেকে ডাউনলোড করো, তাহলে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড নামে যেটা ফোল্ডার আছে তোমরা কিন্তু সেটা ওখানে গিয়ে পাবে। তো সেটা যদি জিপে থাকে তাহলে সেটা তুমি জিপকে আনজিপ করবে। আনজিপের জন্য একটা অ্যাপ আছে, ঠিক আছে, Zarchiver, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। আমি সেটারও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা আমার রিয়েলমির ফোন, তো আমার কোনো কিছু অ্যাপের দরকার নেই অবশ্য। তো সিম্পলি আমি এখানে প্লাস এখানে ক্লিক করো। প্লাস এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা যেটা ফন্ট তোমরা ডাউনলোড করেছো, ঠিক আছে, তোমরা যে ফাইলে আছে আর কি ফন্টটা, তোমরা সিম্পলি এভাবে সেই ফন্টটাকে খুঁজবে, সেই ফাইলটাকে খুঁজবে আগে। তো আমি সেই ফাইলটা খুঁজে নিই। এখানে দেখতে পাচ্ছ ধরুন এটা আমার সেই ফন্টটা হয়। তো সিম্পলি আমি অ্যাড করলে কিন্তু সেই ফন্টটা আমার অ্যাড হয়ে যাবে। তো আমি যেটা ফন্ট ইউজ করছি সেটা হচ্ছে এই ফন্টটা। ঠিক আছে, তো এটা আমার সাইজটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান আছে। সিম্পলি সাইজে গিয়ে সাইজটা তোমরা বাড়াতে পারো, কমাতে পারো। সাইজটা আমি এমন রাখবো। এমন রাখার পর কিন্তু বন্ধুরা আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি ট্রান্সফার নামে একটা অপশান আছে, সিম্পলি ট্রান্সফার করবো। ট্রান্সফার করার পর এখানে সেভের বাটনে ক্লিক করবো, সেভ এস ইমেজে ক্লিক করবো। ডিফল্ট যেটা আছে সেটা আলট্রাতে সেভ করবো। তারপর সিম্পলি আমরা সেভ টু গ্যালারি করলে সেই ফটোটা কিন্তু আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখে নিতে পারছো বন্ধুরা, সেই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হচ্ছে। আমি নেটটা অফ করে দিই, নাহলে একটা অ্যাড শো হবে। তো হয়ে যাওয়ার পর বন্ধুরা সিম্পলি আমরা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কাইনমাস্টারটা ওপেন করবো। কাইনমাস্টারটা ওপেন করার পর কিছু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই ধরনের ইন্টারফেস চলে আসার পর সিম্পলি আমরা প্লাস এখানে ক্লিক করবো। প্লাস এখানে ক্লিক করার পর এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ব্ল্যাক যেটা ব্যাকগ্রাউন্ড সেটাকে অ্যাড করবো। অ্যাড করার পর সেটাকে আমরা মানে কিছুটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা সিম্পলি লেয়ারে ক্লিক করবো। ঠিক আছে, লেয়ারে ক্লিক করবো, মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাওয়ার পর বন্ধুরা আমরা যেটা Pixellab যে ফাইলটা, যে এটা ছবিটা আছে, সেই ছবিটা আমরা এখানে খুঁজবো। কোথায় আছে সেই ছবিটা সেটা কিন্তু আমরা খুঁজবো আগে। ঠিক আছে, চলে যাবে একদম শেষে। সেই ছবিটা কিন্তু শেষেই আছে। সিম্পলি আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর এটাকে আমরা কিছুটা সাইজটা এমন রাখবো। ঠিক আছে,
এটা এইভাবে করার পর তোমরা যতটা তোমাদের লোগোটা তৈরি করবে, ইন্ট্রোটা তৈরি করবে, ধরুন 10 সেকেন্ড আমরা করবো, তো 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এটা কেটে নিলাম, এই পর্যন্ত আমরা কেটে নিলাম। কেন হবে এটা সিম্পলি ডিলিট করবো। ডিলিট করার পর আমরা এটাকে কিছুটা এতটা অ্যাড করবো, ঠিক আছে, এতটা অ্যাড করবো, সাইজটাকে কিছুটা এতটা বাড়িয়ে নেব, ডিউরেশনটা বাড়িয়ে নেওয়ার বন্ধুরা সিম্পলি এটাতে ক্লিক করবো। ইন অ্যানিমেশনে যেটা আছে দেখতে পাচ্ছি, ইন অ্যানিমেশন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি যেটা তোমাদের বলছি সেটা কিন্তু তোমরা কিন্তু করবে। দেখতে পাচ্ছ ওয়াইপ রাইট যেটা আছে কিনা সেটাকে একটু স্লো করে দেবো আমরা, ঠিক আছে, আর একটু স্লো করে দেবো বাস। নাহলে তোমাদের 1ও রাখতে পারো কিন্তু, তো আমি এতটা রাখি, সিম্পলি ডান করে দিলাম। দেখে নিতে পারছো কত সুন্দর লাগছে। তো ডান করে দেওয়ার পর বন্ধুরা মানে যেখান থেকে শেষ হবে তার একটু আগে আমরা এখানে লেয়ারের বাটনে ক্লিক করব, এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পর তোমরা কিন্তু এই VHS যেটা আছে সেই এফেক্টটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে। আর যদি ডাউনলোড না করে থাকো তাহলে গেট মোডে যাবে, গেট মোডে গিয়ে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমার ডাউনলোড করা আছে, সিম্পলি আমরা এইভাবে অ্যাড করে নিলাম। এভাবে অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি কিছুটা এতটা রাখি, ঠিক আছে, এতটা রাখার পর আমি বাকি যেটা অংশ আছে সেটাকে আমি এভাবে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা এখন সব কিছু আমাদের কমপ্লিট দেখে নিতে পারছো। সব কিছু আমাদের কমপ্লিট, জাস্ট শুধু এখন শুধু সাউন্ডটার দরকার। সাউন্ডটার জন্য আমি যে দুটো টেমপ্লেট তোমাদের দিয়ে দেবো, তোমরা সেই সাউন্ডটাগুলোকে কিন্তু ডাউনলোড করে নেবে। তো আমি সেই সাউন্ডগুলোকে এখানে অ্যাড করে নিই। দুটো সাউন্ডের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। একটা হচ্ছে এটা। তো সাউন্ডটা যতটা আছে বন্ধুরা তোমরা কিন্তু গ্লিচ যেটা এই VHS যে ইফেক্টটা আছে, ঠিক আছে, তোমরা কিন্তু সেটাকেও সেম অতটাই রাখবে কিন্তু। হয়ে গেছে, ঠিক আছে, আমরা এতটাই রাখবো। সিম্পলি আমরা এটাকে এখান থেকে ট্রিম করে দিলাম, বাস হয়ে গেল আমাদের কাজ। তারপর যেটা বাড়তি যেটা অংশ সেটাকে এইভাবে ডিলিট করে দিলাম। তারপর দেখবো আমরা এখান থেকে 𝐾𝐻 যেমন আছে, 𝐾𝐻 লিখছি, তো 𝐾𝐻টা কখন থেকে চালু হচ্ছে, যেখান থেকে চালু হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখান থেকে চালু হচ্ছে। সিম্পলি অডিওতে যাব। তারপর আমি তোমাদের যে 2 নম্বর যেটা আর একটা অডিও দেবো, তোমরা কিন্তু সেই অডিওটা কিন্তু এখানে কিন্তু অ্যাড করে নিবে, ঠিক আছে। দেখে নিতে পারছো, আমি এটাকে আর একটু আগিয়ে দিই। দেখে নিতে পারলে বন্ধুরা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পর বন্ধুরা সিম্পলি এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখানে শেয়ারের বাটনে ক্লিক করব। তারপর তোমাদের এখানে তোমাদের যেমন লাগবে তোমরা সেইভাবে কোয়ালিটিটা, তারপর সিম্পলি এক্সপোর্ট করলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমাদের কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল আজকে আমার ভিডিওর কনসেপ্ট বন্ধুরা। আমি যতগুলো যেসব জিনিস ইউজ করছি সব কিছু লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এগুলো কিন্তু তৈরি করে নিতে পারো। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের আজকের এই ভিডিও কনসেপ্টটি কেমন লাগলো। এই ধরনের আরও ভিডিও কনসেপ্ট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আবারও দেখো নতুন একটা কনসেপ্টের সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।